শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন ইজ এ স্ক্যাম। শেয়ার হোল্ডাররা হচ্ছে যে আমার প্রফিট হয় নাই, ফায়ার করো এমপ্লয়ি। এর চেয়ে বেশি চিন্তা কর যারা ওইখানে কাজ করে মিড লেভেলের ম্যানেজার আছে, কিন্তু ওদেরকে ইচ্ছা করলে ফায়ার করে দেয়। কারণ কি? ওদেরকে ফায়ার করে দিলে কিছু খরচ বাঁচবে লং টার্ম। এই বছরের রেভিনিউ কম, কস্ট কাটিং করো। যাদের ইন্টারেস্ট ওই কোম্পানির উপর সবচেয়ে কম, তারা আবার সিওদের উপর খুব খুশি থাকে। দেশের মধ্যে ইন্টারেস্ট রেট অনেক হাই, মানুষ লোন চেয়ে লোন পাচ্ছে না, নিতে নিতে একেবারে সবকিছু শেষ করে দেন। তারা কি করলো? কোম্পানিটাকে বাংলাদেশি ওনারশিপের কাছে দিয়ে দিল। যে মিথটা রয়েছে, কোম্পানি শুডন্ট বি রান ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ওনার্স, এইটা হচ্ছে মিস্টার হাজুন চেং এর প্রপোজাল। এইটা নিয়ে মিথটা কি আছে এবং মিথটা কিভাবে বাস্ট হয়েছে, তিনি যেটা করার চেষ্টা করেছেন সেটা নিয়ে আমাদেরকে একটা আলোকপাত করো। থিং টু, কোম্পানি শুড নট বি রান ইন দ্য ইন্টারেস্ট অফ দ্যার ওনার্স। এই পয়েন্টের মাধ্যমে অথর যে জিনিসটা এক্সপ্লেন করতে গেছে সেটা হচ্ছে যে এরকম যে ফ্রি মার্কেট ইকোনমিক্স যারা আছে তাদের আর্গুমেন্ট হচ্ছে যে শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক। যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, কোম্পানি তাদের ইচ্ছা অনুযায়ী রান করা উচিত। কারণ হচ্ছে কোম্পানির যে আদার স্টেক হোল্ডার্স আছে, যেমন এমপ্লয়িজ, যদি সাপ্লায়ার্স থাকে, যদি লেন্ডার্স থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকের একটা ফিক্সড রেমুনারেশন আছে বিজনেস থেকে। এমপ্লয়িরা বেতন পায়, আপনার ফাইন্যান্সিয়ার যারা ব্যাংক লোনের ইন্টারেস্ট পায়, সাপ্লায়াররা তাদের পেমেন্ট পায়। কিন্তু শেয়ার হোল্ডাররা আফটার সব কিছু পেমেন্ট করার পরে যেটা বাকি থাকে সেটা পায়। সো যেহেতু তারা রিস্ক বেশি নিচ্ছে, তারা ধরে নেয় সব কিছু তাদের ইন্টারেস্ট অনুযায়ী হওয়া উচিত। ইট মে লজিক্যালি মেক সেন্স। শেয়ার হোল্ডাররা অবশ্যই কোম্পানির মালিক, কিন্তু শেয়ার হোল্ডাররা কখনোই হচ্ছে কোম্পানি পরিচালনা করার জন্য আসে না। সো এই যে কোম্পানি তাদের উছিলা অনুযায়ী চলতে হবে, এই আইডিয়াটা কমপ্লিটলি আগে ছিলই না। এই আইডিয়াটা আসছে 1980s এর দিকে, যখন আমরা সিএপিএম পড়ছি, দ্য মেইন পারপাস, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ রানিং এ বিজনেস, দ্যাট ইজ শেয়ার হোল্ডার্স ভ্যালু ম্যাক্সিমাইজেশন। দ্য মেইন আর্গুমেন্ট ইজ উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ শেয়ার হোল্ডার্স। থিওরিটিক্যালি যেহেতু আমরা ওটা শিখে আসছি, আমাদের স্পেশালি আমি যখন আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ করছি, I believed in that. So whatever the shareholders said, we agreed to that and we took initiatives based on their suggestions. এবং বছরের শেষে আমাদের যে প্রফিট হতো সেটার পার্সেন্টেজ তাদের কাছে পাঠায় দাও। সো তারা শেয়ার কিনে, তারা শেয়ার বিক্রি করে। তাদের কোনো কোম্পানির সাথে দ্যাট রিলেশনশিপ, যে একটা কোম্পানি যেখানে 200-300 লোক কাজ করতেছে, ওখানে তাদের জীবন, তাদের লাইফ এই কোম্পানির কাজ করার সাথে ডিপেন্ড করে, এই জিনিসটা শেয়ার হোল্ডাররা বুঝেই না। শেয়ার হোল্ডাররা হচ্ছে যে আমার প্রফিট হয় নাই, ফায়ার করো এমপ্লয়ি। আমার মানে এই বছরের রেভিনিউ কম, কস্ট কাটিং করো। তুমি মানে এমপ্লয়ীদেরকে প্রেশার দাও, কাজ বেশি আনাও, প্রোডাক্টিভিটি বাড়াও। সো আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসছে যে এটা কখনোই কোম্পানি শেয়ার হোল্ডাররা কোম্পানির বেটারমেন্টের জন্য কোনো ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি তারা বলে না। তারা ওই ইনিশিয়েটিভটাই সাজেস্ট করে যেটা তাদের ইন্টারেস্ট, শর্ট টার্ম ইন্টারেস্টটাকে ম্যাক্সিমাইজ করবে। সো ওই শর্ট টাইম ইন্টারেস্ট যদি ম্যাক্সিমাইজ করার জন্য আমি ইনিশিয়েটিভ নেই, তাহলে তো আমার কোম্পানি গ্রো করবে না। আর যদি কোম্পানি গ্রো না করে, দেন হাউ মানে শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজ করলে আমার কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। সো এই আর্গুমেন্টের মাধ্যমে সে বুঝাইতে চাইছে যে দিস ইজ নট অ্যাকচুয়ালি ট্রু। কোম্পানি শুড নট রান জাস্ট সোলি বেসড অন দ্য ইন্টারেস্ট অফ দেয়ার ওনার্স। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, আমাদের মালিক ছিল ফরেনার্স। যে কোম্পানির যত ডিসিশন সব আসতো ওই বাইরে থেকেই। সো আমাদেরকে প্রেজেন্ট করতে হইতো কোম্পানির পারফরমেন্স, যে এটা হচ্ছে, ইকোনমির অবস্থা এইটা, নতুন গভর্নর আসছে, পলিটিক্যাল সিচুয়েশন। সো উই উড গিভ এভরি আপডেট টু আওয়ার শেয়ার হোল্ডার্স ইন আওয়ার বোর্ড মিটিংস অ্যান্ড থিংস লাইক দ্যাট। শেষের দিকে মানে যখন হচ্ছে দেশের অবস্থা একটু খারাপ, ইকোনমি খারাপের দিকে যাচ্ছে, দেশের মধ্যে ইন্টারেস্ট রেট অনেক হাই, মানুষ লোন চেয়ে লোন পাচ্ছে না, ওই সিচুয়েশনে যখন দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর অবস্থা খারাপ, একটা কোম্পানি যখন সে ব্যবসা করে, তার রিজার্ভ থাকা উচিত একটা, স্পেশালি ব্যাংকের জন্য ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এই যে বিভিন্ন রিজার্ভ, জেনারেল রিজার্ভ, তারপরে হচ্ছে রিটেন আর্নিংস, এই রিজার্ভগুলো থাকতে হয়। সো কোম্পানি কি করে, যখন তার
ভালো সময় যায় তখন এই রিজার্ভগুলো সে গ্রো করে, যখন তার খারাপ সময় যায় তখন সেই রিজার্ভগুলো ইউজ করে মেনটেন করে যাতে একটা স্মুথ ইনকাম ফর দ্য শেয়ার হোল্ডার্স এই জিনিসটা থাকে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ডস অর থিংস লাইক দ্যাট। আমরা প্রেজেন্ট করতেছি ভাই এই বছর ডিভিডেন্ডটা না নিয়ে এই ডিভিডেন্ডটা রিজার্ভে রাখেন, কারণ দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের ব্যবসার অবস্থা খারাপ। আপনি যদি এই বছর ডিভিডেন্ডটা রাখেন, কোম্পানির ক্যাপিটালের অবস্থা অনেক ইমপ্রুভ করবে, আমাদের রেগুলেটরি সিচুয়েশন ইমপ্রুভ করবে। সো ডিভিডেন্ডটা যদি না নেন অথবা একটু যদি কম নেন গত বছরের চেয়ে, এই কোম্পানির জন্য ভালো, লং টার্ম গ্রোথের জন্য ভালো। বাট কখনোই এই প্রেজেন্টেশন আমাদের ফরেন ইনভেস্টররা অ্যাকসেপ্ট করে নাই। তারা সবসময় ডিভিডেন্ড নিয়ে গেছে, 10% তাদেরকে ডিভিডেন্ড দিতেই হবে, তো তারা ডিভিডেন্ড নিবেই। সো শেষের দিকে এমন হয়েছে যে তারা ওই জেনারেল রিজার্ভ ভাঙছে, রিটেন আর্নিংস ভাঙছে, সব কিছু নিতে নিতে একেবারে সব কিছু শেষ করে দেন তারা কি করলো, কোম্পানিটাকে বাংলাদেশি ওনারশিপের কাছে দিয়ে দিল। উই শুড নট অপারেট আওয়ার কোম্পানিজ according to the wish of our shareholders when it comes to the interest of the long-term sustainability of the company. তোমার কথাটা যদি আমি সামারি করতে চাই তাহলে আমি এভাবে বলবো যে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন ইজ এ স্ক্যাম। এইটা হচ্ছে মানে হিস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম, স্পেশালি ক্যাপিটালিজমের একটা স্ক্যাম হচ্ছে যে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন। হু ইজ দ্য শেয়ার হোল্ডার? হি ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ইন দ্য কোম্পানি, রাইট? একটা কিন্তু মানে দেখো তুমি এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে তার মানে এই কোম্পানির প্রফিট নিয়ে বা এই কোম্পানির সাস্টেনেবিলিটি নিয়ে সবচেয়ে চিন্তা কম, এর চেয়ে বেশি চিন্তা কার যারা ওইখানে কাজ করে মিড লেভেলের ম্যানেজার আছে, কিন্তু ওদেরকে ইচ্ছা করলে ফায়ার করে দেয়। কারণ কি? ওদেরকে ফায়ার করে দিলে কিছু খরচ বাঁচবে লং টার্ম। আরেকটা তারা কি করে, এটা তুমি বলছো, আমি তারপরে একটু মনে করে দিই যে শেয়ার বাইব্যাক করে। তারা নিজেদেরকে ভ্যালুগুলোকে মানে জাস্ট বাড়ানোর জন্য, শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়ানোর জন্য নতুন কোনো ইনভেস্ট করবে না, নতুন কোনো মেশিনারিজ কিনবে না, কোনো ইকুইপমেন্ট করবে না, যেটা করবে শেয়ার বাইব্যাক করবে, করে তাড়াতাড়ি বেশি করে প্রফিট তারা শেয়ার হোল্ডারদের দিবে। এতে এই শেয়ার হোল্ডার যারা হচ্ছে যাদের ইন্টারেস্ট এই কোম্পানির উপর সবচেয়ে কম, তারা আবার সিওদের উপর খুব খুশি থাকে। আদতে যেটা হয়, এই জিএম এর মতো কোম্পানি যারা শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন এই থিওরিতে গিয়ে প্রায় মিড 80s থেকে শুরু করে 2009 গিয়ে ওদের কিন্তু তোমার বেল আউট করতে হয়েছে প্রায় 35 মিলিয়ন, আমার মনে আছে ওই সময়। জিএম, জেনারেল মোটরসের মতো কোম্পানি যারা এই থিওরিতে গিয়ে তোমার যখন ইকোনমিক রিসেশনটা হলো 2008-9 দিকে, তখন তাদেরকেও পর্যন্ত বেল আউট করতে হয়েছে। অর্থাৎ এই যে স্ক্যাম, এই স্ক্যামটা হচ্ছে এটা আমাদের ইকোনমিক সিস্টেমের অন্যতম বড় একটা স্ক্যাম। এই স্ক্যাম থেকে বের হয়ে আসার জন্য নানা দেশ কিন্তু বিভিন্ন প্রসেসও করছে। আমি যেমন ওই চ্যাপ্টারটা পড়ার সময় দেখলাম জাপান, কোরিয়া, ইভেন সাম নর্ডিক কান্ট্রিজ, তারা করছে কি, ওইখানে ওই যে যারা যেই লোকগুলাই কোম্পানি ফাউন্ড করে, তারা একটা ফ্যামিলি শেয়ার সার্টেন অ্যামাউন্ট রেখে দেওয়ার চেষ্টা করছে এখন, অথবা ওয়ার্কারদের একটা ভালো মানে তোমার ওইখানে শেয়ার শুরু থেকে বা মাঝখান থেকে দিয়ে দিচ্ছে যাতে তাদের স্টেকটা বেশি হয়। যে বাইরে থেকে ফ্লোটিং আমার তোমার মতো যারা কম্পিউটারের তোমার মাউস টিপে টিপে শেয়ার কিনবে আর বলবে আমরা এই কোম্পানির মালিক এবং আমাদের শেয়ার হোল্ডারের ভ্যালু ম্যাক্সিমাইজ করতে হবে, আমরা কিছুই না, আমরা হচ্ছে ফ্লোটিং পিপল। আজকে আমি কিছু শেয়ার কিনছি 100 টাকা দিয়ে, এই জন্য আমি শেয়ার হোল্ডার, আর কালকে আমি আরেকজন বেচে দিব। আমার ইন্টারেস্ট অত বেশি হাই না যে ইন্টারেস্টটা রয়েছে যারা এটার সাপ্লাই রয়েছে, যারা মিড লেভেলের ম্যানেজার রয়েছে। অর্থাৎ একটা কোম্পানির সবচেয়ে মানে লোয়েস্ট স্টেক হোল্ডার হচ্ছে তোমার এই যে এখনকার দিনের শেয়ার হোল্ডার যারা রয়েছে, যারা স্টক মার্কেট থেকে শেয়ার কেনে।